ওয়ার্ক ফাইন্ডারে সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আমি কলেজে ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও এনেছি। আমি একটু ফর্ম সম্পূর্ণ ফিল আপ করেছি, আপনার স্টেপ বাই স্টেপ পুরো ফিল আপ করেছি। আপনারা দেখলে নিজেরাই বাড়িতে করে নিতে পারবেন। দেখুন, আমরা ওয়েবসাইটটা খুললাম। খোলার পরে দেখুন ডান দিকে রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনে যাবেন। এখানে দেখুন আপনার উপরে ফোন নাম্বার দিন, ফোন নাম্বার বসিয়ে দিলাম। নিচে দেখুন ইমেল আইডি, যে ফিল আপ করছে তার ফোন নাম্বার ইমেল আইডিটা দিন। এখানে ইমেল আইডি আমি বসিয়ে দিচ্ছি। দেখুন পুরো ফর্ম ফিল আপ আমি করেছি, আপনারা নিজেরাই বাড়িতে করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো করে দেখেন। আচ্ছা, এবারে দেখুন নিচে ক্লিক করলাম আমি নেক্সট স্টেপের জন্য। এবারে এখানে আপনি দেখুন নিচে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে করে এগোতে পারেন, নাহলে ওটাকে কেটে দিন। জাস্ট কেটে দিয়ে এবার দেখুন পেজের উপর দিকে আমি চলে যাচ্ছি। ফর্মটা ফার্স্ট পার্সোনাল ইনফরমেশন বেরিয়েছে, এখানে নাম বসাবো। মিডল নেম থাকলে মিডল নেম বসাবেন, নাহলে বসানোর দরকার নেই। এবার লাস্ট নেম বসাবেন, নামের পরে লাস্ট নেম মানে সার নেম বসাবেন। দেখুন ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করুন, একটাই আছে। স্টেট দেখুন একদম উপরে ওয়েস্ট বেঙ্গল আছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটি সিলেক্ট করে নিন লিস্ট থেকে। জেন্ডার সিলেক্ট করুন। দেখুন ডেট অফ বার্থ, এখানে ক্লিক করলে বক্স খুলে যাবে। এখান থেকে সাল সিলেক্ট করুন, তারপরে মাস সিলেক্ট করবেন, তারপর ডেট সিলেক্ট করবেন। কাস্ট সিলেক্ট করুন, নাহলে জেনারেল সিলেক্ট করুন। এখন পাসওয়ার্ডটা বসাবেন না, পাসওয়ার্ড অলরেডি ফোন নাম্বারে চলে গেছে। ইমেল আইডি এবং ফোন দুটোরই পাসওয়ার্ড একই, দুটোই ফোন নাম্বারে বাই SMS চলে গেছে। সেই পাসওয়ার্ড ওটিপিটা, সেই পাসওয়ার্ড বলছে ওটিপিটা এখন বসাবেন না। আমি এখন পাসওয়ার্ড ক্রিয়েট করছি। দেখুন পাসওয়ার্ড ক্রিয়েট করার যে নিয়ম হচ্ছে, একটা বড় হাতের, বাদ বাকিগুলো ছোট হাতের, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার আর নিউমেরিক দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। মোবাইলে যে ওটিপিটা এখন আপনার ঢুকেছে সেটা কিন্তু ডিলিট করবেন না, সেটা রেখে দেবেন, সেটা কিন্তু পরে কাজে লাগবে। ওটি এক্ষুনি বসাবেন না, ওটিপিটা সবার লাস্টে বসাবেন। আমি যেরকমভাবে বসাচ্ছি দেখুন, দেখতে থাকুন ফর্ম ফিল আপটা। এই যে দুটো ওটিপি, দুটোই একই ওটিপি, মোবাইলেই আসবে, ওটাই বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে ইয়েস করুন, এগুলো সিলেক্ট করুন। একাডেমিক ইয়ার 2024 করুন, আগের বছর পাস করে থাকলে 2023 করুন। 10+2 আপনার বোর্ড সিলেক্ট করুন। এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিন, তারপরে রোল নাম্বারটা বসিয়ে দেবেন। আর এখানে যে চুজ ফাইল রেজিস্ট্রেশন যেটাকে আপনাকে দিতে হবে, সেটা জেপিজি ফরম্যাটে 2 MB মধ্যে আপনাকে জেপিজি ফরম্যাটে স্ক্যান করিয়ে রাখতে হবে। সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে পার্সোনাল ইনফরমেশনে। ওটি আপনি রেডি করে রাখবেন আগে থেকে। দেখুন ওটি আমি দিচ্ছি, চুজ ফাইল করলাম, আমি রেডি করে রেখেছি। রেজিস্ট্রেশনটা 12 সেটা দিচ্ছি, আপলোড করছি ওখানে 2 MBর মধ্যে, জেপিজি ফরম্যাটে আপলোড করছি 2 MBর মধ্যে, 2 MBর মধ্যেই হতে হবে। দেখুন আপলোড হয়ে গেছে, টিক নিয়ে নিয়েছে। এবার আমি কমপ্লিট রেজিস্ট্রেশন করব। ওটিপিটা বসিয়ে দিন, ওটিপি যেটা ফোনে এসছে দুটোই একই ওটিপি, দু জায়গায় একই ওটিপি বসাবেন ফোনেরটাই।
ওটিপিটা আমি বসাচ্ছি, দেখুন। মোবাইলে যেটা এসছে সেটাই মোবাইলেও বসাবেন, ইমেলেও বসাবেন। ইমেল, মোবাইল দুটোতেই একই ওটিপি বসাবেন, মোবাইলে যেটা এসছে। এবার চেক বক্স ক্লিক করুন। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন করুন। দেখুন প্লিজ ওয়েট দেখাচ্ছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। দেখুন থ্যাংক ইউ, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখান থেকে লগ ইন করুন। লগ ইন যে আইডি, সেটা এন্টার ইউজার আইডি হচ্ছে আপনি যে মেলিং আইডিটা দিলেন ওখানে, ওই মেলিং আইডিটা, আর পাসওয়ার্ডটা আপনি যেটা ক্রিয়েট করেছেন সেটা বসাবেন। মেলিং আইডিটা পুরো বসাবেন, @জিমেল পুরোটা দেবেন। এবার পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন আপনি সেটা বসান। নিজের পিসি বা কম্পিউটার থেকে করলে সেটা রিমেম্বার করে রাখতে পারেন, পরে লগ ইন করতে আপনারই সুবিধা হবে। আমি রিমেম্বার করছি না এখানে, আপনারা করে রাখতে পারেন। এবার লগ ইন করুন। দেখুন পেজটি পুরো খুলে গেছে। এখান থেকে অ্যারোর চিহ্ন প্রেস করে করে এগিয়ে যেতে পারেন, নাহলে উপরেরটা দিয়ে কেটে দিতে পারেন। আমি কেটে দিলাম, তাড়াতাড়ি খুলে গেলে। এবার দেখুন আপডেট প্রোফাইল। ওখানে দেখুন আপডেট প্রোফাইল 0% দেখাচ্ছে। এখানে আপনার এই প্রোফাইলটা এবার আপডেট করতে হবে, এটাই বেরিয়ে যাবে এখানে। আমি আপডেটে ক্লিক করলাম। এবার দেখুন আমি ফটোটা আপলোড দিচ্ছি। আমি ফটোটা আগে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রেখেছি 2 MB মধ্যে, ওটাই আপলোড দিচ্ছি। আপলোড হয়ে গেল, ফটো নিয়ে নিলে এবার সিগনেচার দেবো। সিগনেচারও জেপিজি ফরম্যাটে 2 MB মধ্যে আপনাদের করিয়ে রাখতে হবে। হয়ে গেল। এবার দেখুন উপর থেকে আপনার রেজিস্ট্রেশন থেকে আপনার নাম, কিছু ডিটেলস নিয়ে নিয়েছি অলরেডি, ওগুলো আর কিছু করার দরকার নেই। এবার এখান থেকে এগুলো সিলেক্ট করুন। আধার কার্ড, আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড করতে পারেন, আর লিস্ট অনুযায়ী যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে পারেন। আধার কার্ড নাম্বারটা এবার আমি বসিয়ে দিচ্ছি। দেখুন ব্লাড গ্রুপ আছে, চাইলে দিতে পারেন, নাও নাও দিতে পারেন। এটা ম্যান্ডেটরি নেই, চাইলে দিতে পারেন। বাংলা সিলেক্ট করবেন, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ সেটাই সিলেক্ট করবেন। এবারে দেখুন নিচে, সেকেন্ড স্টেপের নিচে দেখুন ব্যাঙ্ক ডিটেলস। তার আগে দেখুন নিয়ার রেলওয়ে স্টেশন, এটা ম্যান্ডেটরি না, দিতেও পারেন, আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন কোন ব্যাঙ্ক সেটা সিলেক্ট করুন, যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন। অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবেন এখানে। সে আপনার অ্যাকাউন্ট হতে পারে, নাহলে আপনার বাড়ির কারোর অ্যাকাউন্ট হলেও হবে। বাড়ির কারোর হলেও হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার হলেও হবে, যা খুশি দিতে পারেন এখানে। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগে আপনার এটা ফর্ম ফিল আপটা করার আগে, এটা এই ডিটেলসটা আপনারা ব্যাংকের ফার্স্ট পেজের পাতার বা কোনো চেক বইয়ের পেজ থাকলে সেটা স্ক্যান করিয়ে নেবেন জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে।
সেটা রেডি করে রেখে দেবেন। সেটাকে আপনাদের এখানে আপলোড দিতে হবে। আইএফসি কোড বসাচ্ছি, যেটি আপনি ব্যাংকের বইতেই পেয়ে যাবেন বা চেকে পেয়ে যাবেন। এবার দেখুন এখানে আপলোড দেওয়ার জায়গা, এখানে ক্লিক করুন। আমি যেটা করে রেখেছি সেটা আপলোড দিয়ে দিচ্ছি এখানে। আপনারাও করে রাখবেন, আপলোড দিয়ে দেবেন। হয়ে গেল। এবার দেখুন রিচেকের জায়গা দিয়ে দিয়েছে, ওখানে ক্লিক করলে আপনি যেটা আপলোড দিয়েছেন সেটা আপনাদের সামনে দেখাবে, দেখে নিতে পারেন। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করছি, উপরে ওকে করছি। পারলে উপরটা দিয়ে কেটে দিন, নাহলে তীর চিহ্ন দিয়ে মেরে এক্সিট করে সেভ সেভ করুন। এবার দেখুন আপনার অ্যাড্রেস ফর্ম ভুলে গেছে, এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিন। চেষ্টা করবেন আপনার আইডেন্টি কার্ড যদি আধার কার্ড দিয়ে থাকেন সেই অনুযায়ী আপনার অ্যাড্রেসটা এখানে বসাতে। অ্যাড্রেসটা বসাতে একটু সময় লাগছে, তো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। অ্যাড্রেসটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে দেওয়া হচ্ছে এখানে। এখানে আপনার ভিডিও নাম বসিয়ে দিতে পারেন, যে ভিডিওর আন্ডারে আপনার অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা। এখানে আপনার গ্রামের নাম হবে। অ্যাড্রেস কমিউনিকেশন পার্মানেন্ট আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম থাকলে উপরে চেক বক্সে ক্লিক করে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে করে দিচ্ছে। এবারে দেখুন এখানে এত ফাদার মাদার এই ডিটেলস দেওয়ার দরকার নেই, শুধু গার্জিয়ান ডিটেলসটা দিয়ে দেবেন। রিলেশন সিলেক্ট করলাম, প্রিফিক্স মানে মিস্টার না মিসেস, মিসেস হলে মিসেস, মিস্টার হলে মিস্টার। এবার নাম, মিডল নাম, সারনেম, সারনেম নাম এগুলো বসিয়ে দিন। আচ্ছা, অকুপেশন সিলেক্ট করে দেবেন। বেশি কিছু অকুপেশন লিখতে যাবেন না, ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে আর একটা কথা বলে রাখি, এর নিচে আপনাদের ফ্যামিলি ইনকাম দেখাবে, সেক্ষেত্রে চেষ্টা করবেন 1,20,000 মধ্যে দেওয়ার। 1,20,000 উপরে দেবেন না, তাহলে অনেক ক্ষেত্রে বিভিন্ন যে টাকাগুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় পাওয়া যায় না। 1,20,000 মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি বসিয়ে দিচ্ছি, দেখুন। এটাও বসাতে পারেন, প্রায় অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করুন, ওকে করছি। দেখুন ঠিক ছিঁড়ে মেরে মেরে এগোলে এইভাবে আপনাকে এখান থেকে করতে হবে, করলে ওটা সেভ হয়ে যাবে। এবার দেখুন এখানে আপনার রেজাল্টের ডিটেলস, দুটো রেজাল্টের ডিটেলস দিতে হবে। 10 প্লাস 12, 12 10 দুটোই আপনাকে দিতে হবে রেজাল্ট। এটা মিডিয়াম সিলেক্ট করুন, বাংলা হলে বাংলা, যে মিডিয়াম আপনি পড়েছেন। স্ট্রিম সিলেক্ট করুন, কোন বিভাগে পড়েছেন। এবার সাবজেক্টগুলো সিলেক্ট করুন।
দেখুন একটা একটা করে আমি সাবজেক্ট অ্যাড করছি। কীভাবে সাবজেক্টগুলো সবগুলো অ্যাড করবেন, 8-9টা সাবজেক্ট, 5-6টা সাবজেক্ট যাই হোক, সেগুলো দেখুন। এই দেখুন একটা একটা করে আমি অ্যাড করে দিচ্ছি এখানে। রেজাল্ট অনুযায়ী পরপর সেই সিকোয়েন্সে এগুলো করবেন। যেরকমভাবে রেজাল্টটা আছে ঠিক সেরকমভাবে করবেন। সেখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে দেখুন ৮০-তে হলে ৮০, আর যদি ৭০ আর ৩০ হয় তাহলে ৭০ আর ৩০ চেঞ্জ করে নিতে হবে, নাহলে ৮০ আর ২০ করতে হবে আপনাকে। এবারে যে নাম্বারটা প্র্যাকটিক্যাল পেয়েছেন সেটা এখানে বসাবেন। এগুলো আমি সরিয়ে দিচ্ছি নাম্বারটা বসাবো বলে। প্র্যাকটিক্যাল মিনস আপনি লিখে যেটা পেয়েছেন সেটা, রিটেন যেটা, সেটা এখানে বসাবেন। থিওরি পেপার যেটা, সেটা এখানে বসাবেন। দেখে দেখে বসাবেন যেন ভুল না হয়। প্র্যাকটিক্যালের মার্কসগুলো বসিয়ে দিচ্ছি। নাম্বারগুলো মিলিয়ে নেবেন। এখানে দেখুন অপশনাল সাবজেক্ট যদি থেকে থাকে, এখানে ইভিএস অপশনাল, তো আমি ওখানে টিক মেরে দিচ্ছি। এবার ক্লাস 10 মাধ্যমিক রেজাল্ট, নাম্বারগুলো আপনাকে এখানে বসাতে হবে। আগে ইয়ার সিলেক্ট করুন, কোন বছর পাস করেছেন। ভাষা সিলেক্ট করুন, কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন। রেজিস্ট্রেশন নাম্বার দিন। রোল নাম্বার দিন। মাধ্যমিকের রোল এবং নাম্বার দুটোই বসাবেন। এবারে নিচে সাবজেক্টগুলো অ্যাড করে নিন। প্রথমে বাংলা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলো, তারপরে ইংলিশ,
তারপর ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। অ্যাডিশনাল থাকলে সাবজেক্ট বসাবেন, না থাকলে বসাতে হবে না। এখানে অ্যাডিশনাল আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার এখানে দেখুন পরীক্ষাগুলো 90তে হয়েছিল থিওরি, তো 80গুলো চেঞ্জ করে সব 90 করে দেবেন। আর 20গুলো চেঞ্জ করে 10 নম্বর করে দেবেন প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের। নাইনটি করে বসিয়ে দিচ্ছি। ও ভুল বসানো হয়ে গেছে, আমি প্রাপ্ত নাম্বার বসিয়ে দিয়েছি, এখানে 90 করে বসিয়ে দিতে হবে। 90 করে বসিয়ে দিচ্ছি এবারে। আর অ্যাডিশনাল যেটা ছিল ওটা 100তেই হয়েছে, ওটার কোনো প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ছিল না। আমি 10 করে বসিয়ে দিচ্ছি, 20-র জায়গায় 10 করে। এখানে যেহেতু কিছু নেই, এবার পাস মার্কসগুলো আমি বসিয়ে দিচ্ছি থিওরির। প্রাপ্ত নাম্বার যেগুলো থিওরিতে পেয়েছে সাবজেক্ট ওয়াইজ সেগুলো বসিয়ে দেওয়া দিচ্ছি। আর এটাতে শুধুমাত্র থিওরি নাম্বার, প্র্যাকটিক্যাল নেই, সেই থিওরি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আর এখানে এই ঘরগুলোতে প্র্যাকটিক্যাল প্রজেক্টের নাম্বারগুলো আপনাদের বসাতে হবে। যত পেয়েছেন সেইগুলো বসাবেন এখানে। বসানো হয়ে গেলে এবার মিলিয়ে দেখে নেবেন নাম্বারগুলো ঠিক হলো কিনা বসানো।
এবার দেখুন অ্যাডিশনালটাকে আমি টিক মেরে দিচ্ছি, 7 কন্টিনিউ করছি, ওকে করছি। এবারে আমি ডকুমেন্টসগুলো স্ক্যান করে রেখেছিলাম, এখানে যে কটা ডকুমেন্টস আপনারা দেবেন, আপনার আইডেন্টি প্রুফ মানে ভোটার কার্ড বা আধার কার্ড, শিডিউল কাস্ট থাকলে কাস্ট, 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, 12th স্ট্যান্ডার্ড মার্কশিট, আর এজ প্রুফ হিসাবে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিটটা দেবেন, সব থেকে ভালো। কিন্তু এগুলো সবই আপনাকে পিডিএফে স্ক্যান করাতে হবে, সব পিডিএফ হতে হবে 2 MBর মধ্যে, 2 MBর মধ্যে সব স্ক্যান করিয়ে রেখে দেবেন, এগুলোকে আপলোড করাবেন। আপলোড করার পর এখানে ভিউ অপশানে ক্লিক করে আপনি দেখতে পাবেন ঠিকঠাক আপলোড হলো কিনা, এটাও চেক করে নেবেন একবার আপলোড করার পর। চেক করে নিলে আপনারা নিজেরাই দেখতে পাবেন। করা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা করে রাখবেন, দিয়ে দেবেন, ওখানে আপলোড করে দেবেন, হয়ে যাবে। মানে কাস্টের ঘর থাকলে তবেই কাস্ট দেওয়ার জায়গা আসবে, নাহলে আসবে না ওটা। যাদের কাস্ট আছে তারাই দেবে, যাদের নেই তাদের ওটা জায়গাটা আসবে না ওখানে। এখানে দেখুন প্রিভিউ অপশন আছে, ওখানে ক্লিক করুন। প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনার পুরো ফর্মটা 90% এখানে কমপ্লিট। ফর্মটা আপনি পুরোপুরি যেটা ফিল আপ করলেন, যা ডকুমেন্টস আপলোড করলেন, সব ডিটেলস দেখতে পাবেন। এবার এই চেকবক্সগুলো সব যদি ঠিক থাকে, চেকবক্সগুলো ক্লিক করে দেবেন, প্রত্যেকটা চেকবক্স দেখুন, প্রত্যেকটা করতে হবে। কনফার্ম করে দিন। দেখুন মোটামুটি আপনার ফর্ম 90% হয়ে গেছে। এবার শুধু আপনাকে কলেজগুলো অ্যাড করাতে হবে, কোন কোন কলেজে কী সাবজেক্ট নেবেন সেটা শুধু এবার অ্যাড করাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কোর্স বা কলেজ, ক্লিক করলেন, এখানে আপনি যে কোনো একটা পদ্ধতিতে সার্চ করে নেবেন, কলেজের নাম দিয়ে বা জায়গার নাম দিয়ে, জায়গার নাম কলেজের নাম, যে কোনো খুশি দিয়ে সার্চ করতে পারেন। তো সার্চ করে নেবেন, দেখুন কীভাবে করছি আমি একটা। আমি এখানে একটা কলকাতা সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট কলকাতা সিলেক্ট করলাম, প্রোগ্রাম সিলেক্ট করছি। দেখুন প্রোগ্রাম মানে আপনি কী নিয়ে পড়তে চান, পাস না অনার্স, কৃষি অনার্স বা কৃষি পাস পাস, সেটা সিলেক্ট করবেন এখান থেকে। সিলেক্ট করলেন, এবার কলেজের নাম সিলেক্ট করুন, কলকাতার যে কটা কলেজের নাম আছে সব এখানে দেখাবে। দেখুন আমি একটা কলেজ খুঁজে নিচ্ছি, যেটা আমাকে বললো আর কি যে ফর্ম ফিল আপ করতে এসেছে, সেটা কলকাতার মধ্যেই পড়ে। তো বিএ পাসে ভর্তি হবে, কলেজটা আমি খুঁজে নিচ্ছি। এই দেখুন সুরেন্দ্রনাথ কলেজ, এবার এখানে সার্চ করলাম, এখানে দেখুন কোর্স ডিটেলস দিয়ে দিয়েছে, চেক এলিজিবিলিটি, এলিজিবিলিটি হলে চেক করলে আপনি করতে পারবেন কিনা দেখাবে, আর এলিজিবিলিটি না থাকলে আপনাকে ওটা লাল হয়ে যাবে, নট এলিজিবল দেখিয়ে দেবে। দেখুন এলিজিবিলিটি সাকসেস হয়ে গেছে। এবার অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এবারে কী কী সাবজেক্ট কম্বিনেশন নেবে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে।
কম্বিনেশন সিলেক্ট করে অ্যাড করে নেবেন। দেখুন এখানে প্রেফারেন্স যতগুলো অ্যাড করবেন প্রেফারেন্স অনুযায়ী পরপর বেড়ে বেড়ে যাবে 1 2 3 4 5 করে। গো টু প্রেফারেন্স এখানে গেলে আপনি কোনটা কোনটা অ্যাড করালেন সেটা দেখতে পাবেন। 25টা কলেজ করাতে পারবেন। তো এবারে আপনি যদি দেখতে চান ড্যাশবোর্ডও দেখতে পারেন, আপনার 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন যে যে কলেজগুলো আমি অ্যাড করেছি ভিডিওটা পুরো দেখায়নি, ওরমভাবে অ্যাড করাবেন। সেগুলো সব অ্যাড হয়ে গেছে, 8 9টা কলেজ, 9টা করিয়েছি, সেভ করে দেবেন। সেভ মেরে দিলাম। এবার দেখুন আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, কী কী কলেজ ফিল আপ করেছেন সব ডিটেলস আপনার ডাউনলোড হয়ে গেছে একটা পিডিএফ। এখান থেকে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখানে অ্যাপ্লিকেশন পিডিএফ ডাউনলোড করে নিলে ওটা প্রিন্ট করিয়ে কাছে রেখে দেবেন। আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ। এরপরে যখন ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, ডেট শেষ হয়ে যাবে, সিট পাবেন আপনি কোন কোন কলেজে চান্স পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে ফর্মটা টোটাল ডাউনলোড। এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন, প্রিন্ট করে রেখে দিতে পারেন। সিট পাচ্ছেন সেই অনুযায়ী আপনাদেরকে তখন কলেজে অ্যাপ্লাই করতে হবে। এই হলো ফুল প্রসেস।